আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কোরআনের ছাত্র ভাইরা, গতকাল আমরা যে হরফগুলি শিখেছিলাম সেই হরফগুলি আমরা কতদূর শিখেছি সেই পরীক্ষা এখন আগে নেওয়া হবে। এরপরে আমরা সামনের সবক পড়ব ইনশাআল্লাহ। আমরা সকলে বোর্ডের দিকে খেয়াল করি, কেউ আমরা কোনো কথা বলবো না, শুধু বোর্ডের দিকে খেয়াল করি। পরে আমি যাকে যেটা জিজ্ঞেস করবো সেটা বলবো। সবাই আমরা বোর্ডের দিকে দেখি। প্রিয় ছাত্র ভাইরা, দেখতে পাচ্ছেন কি লিখছি? কেউ কি বলতে পারবেন? আমি যদি ধরি যে এটা কোন হরফ, এটা কোন হরফ, দেখি আপনারা কেমন পারেন। সকলেই বলবেন। হ্যাঁ, এটা কোন হরফ বলেন তো? এইটা কি হরফ বলেন তো? এটা কি? এইটা, 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 এটা, 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 এটা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনারা তো খুব ভালো পারেন। আপনি এসে দেখান তো দেখি, সবগুলোই দেখান। আপনারা পড়েন ভাই। বা, হা, হা, আলিফ, তা, বা, তা, বা, আলিফ, আলিফ, তা, আলিফ, তা, তা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখন আমরা নতুন সবক পড়বো। একজনের কাছ থেকে শুনলাম, মানে আমরা বুঝলাম যে আমাদের পড়াটা হয়েছে আগে সবার কাছ থেকে। এখন আমরা নতুন সবক পড়তে হবে, ঠিক আছে? আমরা সকলে খেয়াল করবো এদিকে, কেউ অন্যদিকে খেয়াল নাই। এখন আমরা নতুন হরফ শিখবো, কেউ অন্যদিকে মনোযোগ দেবো না, সকলে এদিকে খেয়াল করি। দেখছেন কেমন লেখলাম? নিচে আবার একটা ফোঁটাও দিলাম। এই হরফটার নাম এখন আমি বলবো, সকলে আমার মুখের দিকে তাকান। জিম, জিম, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়। জিম, সকলে খেয়াল করি। জিম। এই হরফটার নাম 4 আলিফ টেনে বলতে হয়। কয় আলিফ? 1 আলিফের পরিমাণ আমরা গতকালকে শিখেছিলাম। এর কি মনে আছে? বলতে পারবেন? বলেন তো। 1 আলিফের পরিমাণ এর মধ্যে স্বাভাবিক সময়ে খুলতে যত সময় লাগে 1 আলিফ তত সময়। হ্যাঁ, ঠিক। যে মোটটা বন্ধ আছে, স্বাভাবিকভাবে খুলতে যে সময়টা, সেটা হলো 1 আলিফ পরিমাণ সময়। এতটুকু আমরা জেনে নেব। একেবারে তাড়াতাড়িও না, একেবারে আস্তেও
না সেটা, তাহলে এটা 4 গুণ টানতে হবে। জিম, এই হরফটার নাম কি? এই কিছুদিন পরে আম আসবে, তাই না? আম পাড়ার জন্য আমরা কিছু কুটা ব্যবহার করি, এই যে এরকম করে, এইরকম করে বড় করে, তারপরে আমরা আম পাড়ি, তাই না? এই যে আম পাড়া কোটার মতো দেখতে, নিচে একটা ফুটার নাম হলো জিম। মনে থাকবে? গতকালকে আমরা নিচে এক ফুটা একটা হরফ শিখেছিলাম, সেটাকে এই জায়গায় লিখে দিই। এই হরফটার নাম মনে থাকবে? এইটার নিচে এক নুক্তা, এটার নাম আম পাড়া কোটার মতো দেখতে, নিচে এক ফোঁটা, তার নাম সকলে বলে দেখাবে। এই জিম হরফটা সবসময় এরকম আসবে না, জিম হরফটা কোরআনের মধ্যে সবসময় এরকম আসবে, অন্যরকম আসবে। দেখ আমরা খেয়াল করি, এই যে এটার নামও, সকলে বোর্ডের দিকে খেয়াল করেন, এই জিম হরফটা অন্য হরফের সাথে মিলে আসবে, কেমন দেখাবে তখন? এই দেখেন কি নাম? এটুকের নাম কি? তাহলে এটুকের নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এটার নাম মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর পারেন তো আপনারা, দেখি। তাহলে এটার নাম জিম। যখন অনেকগুলি হরফ একসঙ্গে মিলে আসবে, তখন জিম হরফটা যখন প্রথমে আসবে এরকম দেখা যাবে। আপনারা বাইরে পার্টি আছে, বিশেষ নামাজ পড়তে পারেন, তবে আপনাদের নামাজে ডিস্টার্ব হবে না। বাইরে সব আছে, যদি মনে করেন বাইরে পড়তে, এখানে পড়লে পড়তে পারেন, কিন্তু যে একটু আওয়াজ হবে না, ঠিক আছে? ওই ফ্যানটা একদম বন্ধ করে দিয়েছেন। তাহলে এই হরফটার নাম কি? এই হরফের নাম কি? এই হরফের নাম এইটা আর ওইটা না? ঠিক আছে। না, ও কোরআন শরীফ পড়ে দাও, আমি জানি, আমরা একটু আগে পড়ে গেছি, দেখি ইনশাআল্লাহ। তাহলে এই হরফের নাম, এই হরফের নাম, এই হরফের নাম কি? আলিফ। এই যে টান দিছে, টানা যাবে? আলিফ হরফের নাম টানা যাবে না, বসা হয়েছে। এখন আমরা শিখবো জিম হরফটা শুরুতে আসলে এরকম আসে, জিম হরফ মাঝে আসলে কিরকম আসে। সকলে আমার হাতের দিকে খেয়াল করেন, এটার নাম জিম, এই যে এইটুকুর নাম বা, আর এটার নাম এই বাটা এসে উপর দিয়ে এসে মিশছে না? অনেক সময় মাথাটার উল্টো ফিলে আসে, গতকাল আমরা শিখেছিলাম। এই যে বা, এইটা জিম, খেয়াল করছেন? এই মাথাটা এরা ঘুরে আসছে, দেখেন আসছে। এই বাটা সবসময় উপর দিয়ে মেশে না, অনেক সময় নিচে দিয়ে মেশে। দেখেন কেমন দেখাবে তখন, এই জন্য আমাদের শেখা এগুলি। এই দেখেন, এটা বা, এই যে এটা জিম, দেখছেন? এই জায়গা উপর দিয়ে মিশছে, জিমের মাথার সাথে এসে মিশছে, এখানে নিচে দিয়ে মিশছে। এই আগের হরফগুলি, আগে বা থাকতে পারে, তা থাকতে পারে, লাম থাকতে পারে, অন্য অনেক হরফ থাকতে পারে, সেই হরফগুলি অনেক সময় জিমের সাথে এসে মাথায় দিয়ে উপর দিয়ে এসে মেশে, অনেক সময় এরকম নিচে দিয়ে এসে মেশে। খেয়াল থাকবে তো? যেখান থেকে মিশুক না কেন, এই জাম পাড়া কোটার মতো, তার নিচে এক নুক্তার নাম হলো জিম। মনে থাকবে কি নাম? এটার নাম অবশ্যই কাটা থাকবে না, তখন এইরকম থাকবে। দেখেন আমাদের খেয়াল করেন, এটার নাম, এটার নাম, এটার নাম, এটার নাম, এটার নাম, এটার নাম মনে থাকবে? মাশাআল্লাহ। এখন আমরা শিখবো এই জিম হরফটা এরকম ফিলে আসবে। এটা আসছে হলো শুরুতে আসছে না, এই যে এটা হলো মাঝের রূপ, দেখেন শেষের রূপ দেখা হচ্ছে, দেখেন একই, বুঝছেন সব? এটার নাম, এটার নাম, এটার নাম, এই জায়গায় এই পাশে বেসছে, অনেক সময় তল দিয়ে মেশবে। দেখেন আমি দেখা দিচ্ছি আপনাদেরকে, খেয়াল করেন আমার হাতের দিকে সকলে।
এটার নাম, এটার নাম, এটার নাম এই জায়গা উপর দিয়ে এসছে, তল দিয়ে এসছে, যেখান থেকে বেশি হোক এর নাম, এর নাম, এর নাম, এর নাম, এর নাম, এর নাম, এর নাম। জিমের নিচেই কয় নুক্তা, জিমের নিচেই কয় নুক্তা, বার নিচেই কয় নুক্তা, বার নিচে কয় নুক্তা, বার নিচেও এক নুক্তা। এই যে বা, জিমের নিচে এক নুক্তা, কিন্তু বা দেখতে যে সরু মাথার নিচে এক নুক্তা, আর জিম হলে আম পাড়া কোটার মতো, তার নিচে এক নুক্তা। খেয়াল থাকবে, এইটা বা, এইটা জিম। বার মাথা কিরকম আছে, এই দেখছো, এটা বা, এইটা মনে থাকবে। এখন কে আসে এখান থেকে খুঁজে খুঁজে জিম গুলো পড়াতে পারবে? আসেন। পড়েন। জিম, 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 জিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর কে পারবে জিম হরফ গুলো দেখাইতে এখান থেকে? আসেন, আসেন, দেখান, দেখান। জিম, 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখন আমরা কুরআনুল কারীমের মধ্যে জিম হরফটি খুঁজে খুঁজে পড়বো। যেখানে যেখানে জিম আছে শুধু জিম পড়বো। আমরা জিম হরফটি খুঁজতে থাকি সকলে। মাশাআল্লাহ, খুব সুন্দর। আপনারা অনেক সুন্দর করে জিম হরফটি কুরআনুল কারীমের মধ্যে থেকে খুঁজে খুঁজে পড়লেন, অনেক ভালো লাগলো। এখন আসেন আমরা নতুন আর একটি হরফ শিখবো, ঠিক আছে? আমরা এখন পবিত্র কুরআনুল কারীমের নতুন আর একটি হরফ শিখবো। এই হরফটির নাম কি? সকলে বলেন তো। জিমের নিচে কয় নুক্তা? এই যে নুক্তাটা দিলাম মুছে। এখন কি কোনো নুক্তা আছে? এখন নুক্তা নাই। এখন আর এটাকে জিম বলা যাবে? এখন আর জিম বলা যাবে না। এখন কি বলতে হবে আপনারা আমার মুখে দিয়ে খেয়াল করেন। কেউ বলবে না, কেউ বলবে না, শুধু শুনবেন, শুধু শুনবেন। একালিফ টান দিতে হবে। এই হরফটার নাম কার টান যাবে? এবার আমার সাথে সাথে বলেন তো। সবাই বলেন তো, আবার বলেন তো। এটা হলো কণ্ঠনালীর মধ্যখান থেকে। আবার বলেন তো সবাই, আবার বলেন। সকলে পারবেন? হ্যাঁ, আপনি বলেন তো, আপনি বলেন তো, আপনি বলেন তো, আপনি বলেন তো, আপনি, আপনি, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে হার কোনো নুক্তা থাকে? জিমের মতনই দেখতে, শুধু নুক্তা থাকবে না, তার নাম হলো। এই এখন আমরা সব জায়গা থেকে একটা, এখন আমাদের কথা বেশি বাড়ানো লাগবে না, শুধু এরকম লিখলেই হচ্ছে। এটার নাম, এটা একা একা আসবে না, এরকম মিলে আসবে, তাই তো? এই যেটার নাম, এই দেখেন, এটার নাম, ঠিক আছে? এই যে এরকম আসবে এটা। এটার নাম, এই হরফটার নাম, এই হরফটার নাম, এটার নাম, এটার নাম, এটার নাম,
এটার নাম 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 এর নাম এবার হা হরফটা কে দেখাতে পারবে সে? হ্যাঁ, আসেন, আপনি আসেন। হরফ হয় না আপনার উচ্চারণ। হ্যাঁ, সকলে পরে চালান। কলেজতে চালান একটু, আওয়াজ যায় তো। কলেজতে চালান একটু হালকা পাতলা, এরকম পরে চালান একদম। পড়ান। আর একজন আছেন, কে পড়াবেন এবার? হ্যাঁ, আপনি বলেন তো হরফটা। হ্যাঁ, সুন্দর করে বলবেন। এখন আমরা হা হরফটি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে খুঁজে খুঁজে পড়ব। আমরা সকলে কুরআনুল কারীমের মধ্যে খুঁজে খুঁজে হা হরফটি পড়তে থাকি। মাশাআল্লাহ, আপনারা সকলে কুরআনুল কারীমের মধ্যে থেকে হা হরফটি খুঁজে খুঁজে পড়ছেন, অনেক ভালো লাগলো। এখন আমরা নতুন আরেকটি হরফ শিখবো ইনশাআল্লাহ। এখন আমরা নতুন হরফ শিখবো। এই হরফটার নাম কি শিখছিলাম? হার কয় নুক্তা? এক নুক্তা। আর হার মতো দেখতেন নিচে এক নুক্তা থাকতো, তার নাম? এই হার মতো দেখতে নিচে এক নুক্তা, এর নাম কি? আর নুক্তা না থাকলে নাম হলো? এখন হার মতনই দেখতে আমরা কোরআন শরীফের মধ্যে খোঁজার সময় দেখলাম, যার দেখা যাচ্ছে যে উপরে একটা নুক্তা, উপরে একটা নুক্তা। এইটাকে আমরা জিমও বলতে পারিনি, হাও বলতে পারিনি, তো এটাকে কি বলবো এখন শিখবো। খ খ খ খ, সকলে দেখেন খ। এই হার মতনই দেখতে দেখা যাবে, শুধু এরকম একটা নুক্তা থাকবে। নাম কি? কি নাম বলেন? পারবেন? হ্যাঁ, আমি লাঠি রাখবো, আপনারা পড়বেন খালি। এইটাই পরীক্ষা, যে কিরা কিরা পাগলের মতো খালি খ বলে নাকি দেখে দেখে বলে, ঠিক আছে না? মাশাআল্লাহ, খ হরফটা কে দেখাতে পারবে এবারে সে? হ্যাঁ, আপনি আসেন। কেউ কথা বলবো না, সকলে আমরা বোর্ডের দিকে খেয়াল করে পড়বো। আমার পড়া শেষ হবে, তারপরে আপনারা পড়বেন। খ খ
মাশাআল্লাহ। খ হরফটি হলো মোটা হরফ। খ হরফটি কি হরফ? খ। কণ্ঠনালীর ওই অংশ যে অংশ মুখের সঙ্গে লাগানো। খ খ খ। হ্যাঁ, এবার আমরা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে খ পড়ব শুধু। খ খ পড়েন। মাশাআল্লাহ, আমরা সকলে হা খ জিম হরফগুলো চিনতে পেরেছি। এখন আমরা নতুন আরেকটি হরফ শিখব। নতুন আরেকটি কোরআনুল কারীমের আর একটি হরফ আমরা এখন শিখব। এজন্য খুব খেয়াল করে আমাদের বোর্ডের দিকে তাকাতে হবে। কেউ অন্যদিক মনোযোগ দেওয়া যাবে না, তাহলে কিন্তু কোরআনুল কারীম শিখতে পারবো আমরা না। যে খেয়াল করবে না সে শিখতে পারবে না। এজন্য খেয়াল করতে হবে সকলের। এখন আমার হাতের দিকে সকলে খেয়াল করেন। হ্যাঁ, এবার দিকে তাকান। দেখছেন কিরকম দেখতে দেখা যাচ্ছে? হ্যাঁ, কেমন দেখা যায়? এই হরফটার নাম হলো দাল। কি নাম? দাল। দাল। এই হরফটার এদিকে খেয়াল করেন। দাল। হরফের নাম হলো এর কোন নুক্তা আছে? এর কোন নুক্তা আছে? এর নাম কি? কি নাম? মনে থাকবে? হ্যাঁ, এই দাল হরফটা আমরা একটা হরফ শিখছিলাম, এইটা। এই হরফটার নাম কি বলেন তো? আলিফ হরফটা এটি কোন পাশ? আলিফ হরফের এই পাশে কোন হরফ মিশতে পারে? বাম পাশে কোন হরফ মিশতে পারে? অনুরূপ ভাবে দাল হরফের বাম পাশে কোন হরফ মিশতে পারে? লেগে থাকতে পারে। হরফ থাকবে এরকম ফাঁকা থাকবে, এরকম এই আলিফটা দালের থেকে ফাঁকা আছে, এরকম হরফগুলি ফাঁকা থাকবে দাল থেকে, কখনো দালের সাথে মিশতে পারবে না। আর এটা কোন পাশ? দালের ডান পাশে হরফ লাগতে পারবে। আলিফের ডান পাশে যেরকম হরফ লেগে থাকতে পারে, দালের ডান পাশে হরফ লেগে থাকতে পারবে। এই দেখেন, এটার নাম, এদিকে একটা হরফ থাকবে, এটা থাকলো, এটার নাম, এটার নাম সহজ না? এই দেখেন, এরকম ভাবে অনেক হরফ থাকতে পারে। এটার নাম, এটার নাম, এটার নাম, এখন এটার নাম, এখন এটার নাম, আর এটার নাম, এটার নাম, এটার নাম, এটার নাম। এই যখনই দাল হরফটার এই যে পাশ, ডান পাশ, ডান পাশে হরফ লেগে থাকতে পারে, কিন্তু বাম পাশে হরফ লাগতে পারে না। দাল হরফটা নয় এরকম আসবে, অন্যথায় এরকম আসবে। এই দেখেন, এই হরফটার এ পাশে হরফ লাগতে পারে না, এই জন্য দালের এই জায়গাতে ফাঁকা আসছে। এটার নাম, এটা আলাদা হরফ। দালের এই পাশে তো কোনো হরফ লাগবে না, এই জন্য এই হরফটা ফাঁকা আসছে, আলাদা আসছে। এই দেখেন, এটার নাম, এটার নাম, হ্যাঁ, এটা কিন্তু আবার দাল বলা যাবে না। আমরা এই যে এটা কি শিখছি? এটা শিখছি? এটা শিখিনি, এটা শিখছি। এটার নাম, এটার নাম, হ্যাঁ, দাল হরফটা যখন এরকম দুইটা হরফ মিশে আসে, শেষে আসে, তখন উপর দিকের মাথা বানানো থাকে, আর এটার নিচের দিকে বানানো। এটা দাল বলা যাবে না। এটার নাম হলো দাল। এটার নাম, এটার নাম, এটার নাম, এটার নাম মনে থাকবে? হ্যাঁ, এবার একজন এসে দাল হরফটা দেখান তো।
মাশাআল্লাহ। আর একজন আছেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমরা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দাল হরফটি খুঁজে খুঁজে পড়বো। আমরা সকলে খুঁজে খুঁজে দাল হরফটি পড়তে থাকি। মাশাআল্লাহ। আমরা সকলে দিকে খেয়াল করি। আমরা দাল হরফটি খুঁজে খুঁজে পড়লাম। কোন হরফটি পড়লাম? দাল। এবার আমরা এদিকে দেখি, অনেকে দেখা যায় এই দাল পড়তে দেয়, এই দেখেন এটারও কি বলে ফেলায়? ডাল বলে ফেলায়। এটা কি ডাল বলা হবে? ডাল তো এরকম, এই যে। আর এটা কিরকম? এটা ডাল বলা হবে? এটা কিন্তু ডাল। এটা দেখছেন কেমন? এই সোজা দাগ, এরপরে কত বড়, তাই না? আর এটা হলো ডাল। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই হরফটার নাম হলো ডালের কোন নুক্তা আছে? ডালের কয়টা নুক্তা? তুমি বলো তো ডালের কয়টা নুক্তা? দেখছো, ডালের এক নুক্তা। এই তো মাশাআল্লাহ, কি বলছো? বলো, তুমি বলো তো ডালের নুক্তা আছে নাকি? ডালের কোন নুক্তা না। ডালের কোন নুক্তা? এখন আমরা কোরআনুল কারীমের মধ্যে দেখতে পাই যে ডালের মতো দেখতে, কিন্তু উপরে একটা নুক্তা। তার আবার কি নাম? এই দেখেন, এরকম দেখা গেছে, তাই না? এই হরফটার নাম এখন আমি বলবো, সকলে খেয়াল করেন। রাল। এই হরফটার নাম বলতে হয় জিহ্বার আগা, সামনে উপরে দুটোর আগার সঙ্গে লাগে। আমাদের খেয়াল করেন, রাল রাল। চার আলিফ টানতে হয় হরফটার নাম বলার সময়। কয় আলিফ? রাল। কালকে একটা হরফ শিখছিলাম, জিহ্বার আগা, সামনে উপরে দুটোর আগার সঙ্গে লাগায়। কেউ বলতে পারবে হরফটার নাম কি? বলেন তো কি? মাশাআল্লাহ। আর আজকের হরফটার নাম কি? দাল। যাদের না হবে আমরা আয়না দিয়ে সহযোগিতা নেব, যে আমার জিহ্বাটা জিহ্বার সামনে উপরে দুটোর আগার সঙ্গে লাগতেছে কিনা। আমার জিহ্বার আগা সামনে উপরে দুটোর আগার সঙ্গে লাগতেছে কিনা। দাল। সবাই বলেন, আবার বলেন। এটার নাম ডালের মতো দেখতে, উপরে এক নুক্তা। নাম কি? এটার নাম কি আগে বলতে পারবে? বলেন তো। এখন এটার নাম কি? মাশাআল্লাহ। এটার নাম কি? এটার নাম, এটার নাম, এটার নাম, এটার নাম মনে থাকবে? এখন দেখেন, ডাল হরফের এই পাশে যেরকম, বাম পাশে যেরকম হরফ লাগতে পারে, দাল হরফের বাম পাশে কখনো হরফ লাগতে পারে না। তাহলে আমরা শিখছি আলিফ, যার বাম পাশে কোনো হরফ লাগতে পারে না। আমরা শিখলাম ডাল, যার বাম পাশে কোনো হরফ লাগতে পারে না। আমরা শিখলাম জাল, যার বাম পাশে কোনো হরফ লাগতে পারে না। অবশ্য ডান পাশে অনেক হরফ লাগতে পারে। তাহলে এটার নাম, এটার নাম, এটার নাম, এটার নাম, এটার নাম, এটার নাম, এটার নাম এটার নাম, এটার নাম। মাশাআল্লাহ, আপনারা তো ভালো পারেন। হ্যাঁ, এখন একবার এসে জাল হরফটা দেখান তো। এখন আমরা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জাল হরফটি খুঁজে খুঁজে পড়বো ইনশাআল্লাহ। পড়েন। মাশাআল্লাহ, আমরা আজকে
জিম, হা, খ, দাল, জাল। মোট 5টি হরফ শিখছি আজকে। আর গতকাল শিখছিলাম 4টা, আলিফ, বা, তা, সা। তাহলে মোট কয়টা হরফ হলো? 4 আর 5 কয়টা? 9টা। আমরা 9টা হরফ শিখে গেছি। এবার আমরা বোর্ডের মধ্যে পরীক্ষা নেব এই 9টা হরফের। আমি যে হরফটা লিখবো, লেখার পরেই আপনার নাম বলে ফেলাবেন, জিজ্ঞেস করার আগেই। ঠিক আছে? ঠিক আছে, দেখা যাবে কে পারবে। জিম, আলিফ, তা, জিম, তা, দা, তা, দা, আলিফ, তা, বা, দা, তা, জিম, দা, তা, হা, দা, তা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনারা সকলে পাস। আজকে আমরা এই হরফগুলি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পড়তে থাকব। আগামীকালের ক্লাসের আগ পর্যন্ত আমরা এই হরফগুলি শুধুমাত্র কোরআনুল কারীমের মধ্যে খুঁজতে থাকব। এই হরফগুলি আজকে আমাদের পড়া, আলিফ থেকে জাল পর্যন্ত আমরা হরফগুলি সুন্দর করে খুঁজে খুঁজে পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।